এবছরের বাণিজ্য মেলা যখনই একেবারে শেষের পথে ঠিক তখনই বউ শাশুড়ি আর ফ্যামিলির সবাই মিলে সেখানে ঘুরতে চলে গেলাম। মেলা থেকে কেনাকাটা আর বাণিজ্য মেলায় ঘোরাঘুরির পুরো এক্সপিরিয়েন্সটাই কিন্তু ব্লগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। লাস্ট ব্লগে আমি অলরেডি শেয়ার করেছি যে আমার ছেলে আরিশের কয়েকদিন ধরে ঠান্ডা কাশি লেগে রয়েছে, তাই প্রতিদিন সকালে আমি চেষ্টা করি একটু হলেও ওকে নিয়ে রোদ পোহানোর। তাই আজকে বারান্দায় না বসে মা ছেলে দুইজনে মিলে কিন্তু ছাদে চলে আসলাম। আর ছাদের এত সুন্দর সুন্দর গাছপালা দেখে মন তো এমনিতেই ফ্রেশ হয়ে যায়, আর সেই সাথে সবার কিন্তু একসাথে রোদ পোহানোও হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমার মা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে যেই কাজটা করে সেটা হচ্ছে 2টা গ্লাসে অল্প করে কিশমিশ আর মেথি ভিজিয়ে রাখে। এই পানিটা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হয়, আর এতে করে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো কিন্তু বের হয়ে যায়। সাথে আরো অনেক উপকারিতা রয়েছে। যাই হোক, সকালের ব্রেকফাস্টটা একদম ঝটপট করে সেরে ফেললাম। আচ্ছা, এই নেজাল অ্যাসপিরেটরটা ইউজ করে কিন্তু আরিশের ঠান্ডার সময় আমি বেশ উপকার পেয়েছি। সর্দি লাগলে ছোট বাচ্চারা যেহেতু নিজে থেকে সেটা ক্লিন করতে পারে না, তাই এই ধরনের অ্যাসপিরেটর গুলা কিন্তু দিনে 2 থেকে 3 বার ইউজ করা একদম সেফ। আমি যেমন আরিশকে খাওয়ানোর আগে বা ওকে ঘুম পাড়ানোর আগে এটা ব্যবহার করি। এদিকে আজকে লাঞ্চে আম্মু রান্না করেছিল চিকেন বিরিয়ানি, আর সেই সাথে ছিল শসা টমেটোর সালাদ। কেন জানি সালাদ ছাড়া বিরিয়ানি তেহারি একদমই ভালো লাগে না। লাঞ্চটা কোনো রকম শেষ করে একদম 5 মিনিটের মধ্যে রেডি হয়ে পড়লাম, কারণ আজকে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর বাড়ির সবার সাথে বাণিজ্য মেলায় ঘুরতে যাব। তবে আমার ছেলেকে কিন্তু মায়ের বাসাতে আমার আম্মুর কাছে রেখে যাচ্ছি, যেহেতু ও এখনো অনেক ছোট আর ঠান্ডারও কিছু প্রবলেম দেখা দিয়েছে, তাই এত ভিড়ের মধ্যে বা ধুলাবালির মধ্যে ওকে নেওয়ার কিন্তু কোনো মানেই হয় না। আমরা টোনাটুনি যেহেতু সবার আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই টুকটুক করে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এরই মধ্যে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই চলে এসেছিল। প্রথমে আমি পাকিস্তানি জামা কাপড়ের স্টল থেকে কিছু ড্রেস দেখছিলাম, সেই সাথে কিছু জুয়েলারিও দেখছিলাম, আর এর পরপরই চলে গেলাম আমরা অল টাইমের এই প্যাভিলিয়নটাতে। আর এখানে যাওয়ার পরপরই আমাদের সবার কিন্তু একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে কেক বিস্কিট কেনার জন্য। আমার কেনাকাটাগুলো কিন্তু ব্লগের একদম শেষে দেখাবো। আর এখানে না এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে সবাই আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর গরমও যেহেতু লাগছিল সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এখানে বেবির ডাইপারটা দেখে আমার বারবার আরিশের কথা মনে পড়ছিল। আচ্ছা, এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজেই এই তেলটা বানিয়ে থাকেন। আর যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। বাণিজ্য মেলায় যাবো আর এত সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেমের দিকে নজর পড়বে না, সেটা কি করে হয়? দিল্লি অ্যালুমিনিয়াম, এটা সেটা নানা ধরনের ক্রোকারিজ আইটেমের দোকান রয়েছে, আর এসব দোকানের ভিতরে ঢুকলে মনে হয় কি সবকিছুই কিনে নিয়ে চলে আসি, কারণ এত সুন্দর সুন্দর জিনিস সেখানে। তবে ভাইরে ভাই, দাম যে কি পরিমাণে চায়, আর এখানে কিন্তু দামাদামি করার খুব বেশি অপশনও নাই। মানে আমরা যাই টুকটাক কেনাকাটা করেছি, খুব একটা দামাদামি করতে পারিনি। তো শোভন এখানে 1200 টাকা করে কোটিগুলা দেখছিল, পরে আর কেনা হয়নি যদিও। এরপর বাণিজ্য মেলায় গিয়ে সব থেকে বড় যেই ভুলটা আমরা করেছি সেটা হচ্ছে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি। জিনিসপত্রের দাম রাখা হয় সেটা না হয় মানলাম, কিন্তু খাবার দাবারের এত অতিরিক্ত দাম দেখে আসলেই মনটা খারাপ হয়ে যায়। আমার বারবার মনে হচ্ছিল কেন বাসা থেকে খাবার নিয়ে যায়নি, বা বাণিজ্য মেলার বাইরে যে খাবার স্টলগুলো আছে সেখান থেকে খেলেই পারতাম। এদিকে আমার বাসায় যেহেতু ছোট ছোট বেবি রয়েছে, তাই আমি চিন্তা করলাম সবার জন্য অল্প স্বল্প করে চকলেট কিনে নিয়ে যাই। যদিও বাচ্চাদের চিপস, চকলেট, চুইংগাম এগুলো কিনে দেওয়া আমার একদমই পছন্দ না। আর এখানে আমি আরিশের জন্য কিছু খেলনা দেখছিলাম, আর এই জিনিসটার নাম আমি জানি না, এটা বাণিজ্য মেলায় খুবই ভাইরাল ছিল। ও হ্যাঁ, বাণিজ্য মেলায় ঘুরতে যাব আর নাবিস্কোর এই স্টলটাতে আসবো না, সেটা কি করে হয়? আর এখানে আসলেই কিন্তু একদম ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো আমি নাবিস্কো থেকে অল্প করে কেনাকাটা করেছিলাম, আর যেহেতু আমি আর শোভন একসাথে বাইকে আসবো, তাই আমি খুব বেশি জিনিসপত্র ক্যারি করতে পারিনি। আর আরিশকে যেহেতু বাসায় রেখে গিয়েছিলাম, তাই অনেক সময় নিয়ে পুরো মেলা ঘোরার সময় আমার কাছে ছিল না। মজার বিষয় হচ্ছে কানের এই জিনিসটাই রুষামণি চেয়েছিল, তাই আমি ওকে এটাই কিনে দিয়েছি। সেই সাথে ওর জন্য চকলেটও এনেছিলাম, আর আমার ছেলের জন্য এই খেলনাটা কিনেছিলাম। আমার মনে হচ্ছিল যে এটা অনেকটা সেন্সরি গেমের মতো, যেহেতু এই খেলনাটার বডি সারফেসটা একটু উঁচা নিচে আর সেই সাথে লাইটও আছে, তাই এটা দেখে আরিশ তো ভীষণ খুশি হচ্ছিল। যাক, আমার কেনাটা একদম সার্থক হয়েছে। আর নিজের জন্য বলতে আমি বাণিজ্য মেলার স্মৃতি রাখার জন্য এই ব্রেসলেটটা কিনেছি। এটা যদিও আমার হাজবেন্ড আমাকে জোর করে কিনে দিয়েছিল। এবার তোমাদের সাথে শেয়ার করি অল টাইম প্যাভিলিয়ন থেকে আমি কি কি কিনলাম। এই প্রথম বক্সটা পুরাটাই ছিল কুকিজ আইটেমের। অল টাইম ব্র্যান্ডের অনেক ধরনের বিস্কিট এখানে ছিল, আর সেকেন্ড বক্সটা ছিল কেক ফিউশন, মানে এখানে সব ধরনের কেক ছিল, মানে মোটামুটি অনেকগুলা কেক কিন্তু এখানে ছিল। আর এই বক্সটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। তারপর নাবিস্কো থেকে এই টক ঝাল মিষ্টির প্যাকেজটা আমি কিনি, আর এখানে কিন্তু নানা ধরনের বিস্কিটের সাথে টক ঝাল মানে অনেক ধরনের চকলেট আইটেমও ছিল। এই সবকিছু আমি বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবার মধ্যে ভাগাভাগি করে দিয়েছিলাম। আর এই স্পুন হোল্ডারটা কিনেছিলাম আমার আম্মুর জন্য, আর এটা নিয়েছিলাম আরিশের জন্য। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ।